আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসি না। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি দানবের আকৃতি হয়ে যায় যখন আমি আজরাইল ওই মানবের সামনে দানব আকৃতি হয়ে যায়, আমাকে দেখে তার কলিজাটা ফেটে যায়। সারা পৃথিবীর পানিও যদি তখন তার গালে দেওয়া হয় রে, তৃষ্ণা মেটে না। সারা পৃথিবীর মানুষ যদি সান্ত্বনা দেয়, বাতাস দেয়, তার কলিজা ঠান্ডা হয় না। আমার বন্ধুরা শুনে নেন, এই জন্য বলতেছিলাম মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার চাইতে একটা বড় বিপদ, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাবারে শুই নালাম, একজন মানুষ জান্নাতের মধ্যে আছে এখনো জীবিত অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, তুমি আমার জান্নাত দিছো, জান্নাতের কে প্রশংসা করে শেষ করতে পারি না। তোমার বান্দার জন্য এত সুন্দর জান্নাত বানাইলা। আল্লাহ কি দৃষ্টি আমার জান্নাত পেয়ে কি তুমি হ্যাপি হয়েছো, খুশি হয়েছো? আমার ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ খুশি হয়েছি, তবে আমার একটা কষ্ট। তাই কি কষ্ট? কষ্টটা হলো আমার মৃত্যু যন্ত্রণা। এই মরণের সময় আমার তুমি মৃত্যু যন্ত্রণা দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দিয়ে বলে, হুজুর আপনি কেন কাঁদেন? বলে, আজরাইল রে, আগে বলো আমার জানটা কেমনে বাইর হয়েছিল। আজরাইল বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার জানটা আমি এমনি বাইর করেছি। আপনাকে আমি কষ্ট দিই নাই, আপনার শুধু বুকের উপরে হাতটা রেখেছি। আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসি না। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি দানবের আকৃতি হয়ে যায় যখন আমি আজরাইল ওই মানবের সামনে দানব আকৃতি হয়ে যায়, আমাকে দেখে তার কলিজাটা ফেটে যায়।